আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঁচা ডিম ছাড়া মাত্র 2 মিনিটে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট মেয়োনিজ রেসিপি। এই মেয়োনিজটা রেস্টুরেন্ট বা দোকানের মেয়োনিজের চাইতে অনেক বেশি টেস্টি। এছাড়া যে কোনো ধরনের ফাস্টফুড দিয়ে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট মেয়োনিজ। তো এর জন্য প্রথমে এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি সস। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে ঝাল বা মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু সসের মধ্যে লবণ রয়েছে তাই লবণ একটু কম ব্যবহার করতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ডার একেবারে হাই হিটে রেখে 1 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপরে এটাকে আমি নামিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এটা অনেকে প্রথমে ব্যবহার করে থাকে, তবে আমি 1 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এই তেলটা ব্যবহার করে থাকি। এখন আরও 1 মিনিট আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো এই তো 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের মেয়োনিজটা একেবারে তৈরি। তো মোট 2 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো আপনারা ঘড়ি ধরে দেখবেন 2 মিনিট ব্লেন্ড করলে কিন্তু পারফেক্ট এই মেয়োনিজটা তৈরি হয়ে যাবে। অনেকে বলে থাকেন মেয়োনিজে লবণের পরিমাণটা বেশি হয়ে যায়, তাদের বলবো যেহেতু এখানে আমরা সস ব্যবহার করি সেক্ষেত্রে লবণটা অবশ্যই দেখে ব্যবহার করবেন। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। তো রেস্টুরেন্ট বা বাইরের থেকে না কিনে ঝটপট এভাবে স্বাস্থ্যকর উপায়ে এই মেয়োনিজটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ে সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর নরমাল ফ্রিজে এটা কিন্তু 4 থেকে 5 দিন ভালো থাকবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।